গাইজ, আজকে আমি যাবো ঢাকাতে, তাও আবার বাসে করে ঢাকাতে যেতে আমাদের কত সময় লাগবে এবং বাসের সার্ভিস আমি কেমন পাবো এবং ঢাকাতে যেতে আমাদের কত টাকা খরচ করবে, এটা সম্পূর্ণ কিছু শেয়ার করবো আপনাদের সাথে এবং কিছু কমপ্লিট ভ্রমণ গাইড আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের ভ্রমণটা একসাথে করা যাক। ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ার কারণে প্রতিনিয়ত মানুষ ঢাকাতে যাচ্ছেন চাকরির সন্ধানে। আর যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তারা তো জানেন ঢাকাতে কিভাবে যেতে হয়, এবং যারা নতুন ঢাকাতে যাচ্ছেন তারা বাসের মাধ্যমে কিভাবে ঢাকাতে যাবেন তা সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি আশিক এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। বাংলাদেশের রাজধানী ঢাকা, আর এই ঢাকার যাত্রা শুরু হয় 1610 সালে। আনুষ্ঠানিকভাবে বাংলার রাজধানী হিসেবে যাত্রা শুরু করে প্রথমবারের মতো, এবং এর নামকরণ করা হয় সম্রাট জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীরনগরে। আর এই জাহাঙ্গীরনগরেই আমরা যাচ্ছি, তথা ঢাকাতে। শুরুতেই আপনাদের বলে দিই, অনেক শ্রমিক ভাইয়েরা আছেন যারা ঢাকাতে এসে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি বেশি কাজে লাগবে। তো গাইজ, এখন আমি আছি বনপাড়া বাইপাসে, আর বনপাড়া বাইপাস থেকে আমি বাসে করে ঢাকা বান্দরাতে যাবো। আর আজকে আমি যাবো হচ্ছে লোকাল বাসে, যেটা থেকে সর্বোচ্চ নিম্ন পর্যায়ে আপনারা কিভাবে ঢাকাতে যেতে পারেন সেটা দেখাবো। চলুন আগে টিকিট কাটা যাক। আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যারা বাসে যাবেন তারা আপনারা যে জায়গাতে বাস থামবে সেই জায়গাতে পাশে কাউন্টার পেয়ে যাবেন, অথবা কাউন্টার থেকে না নিয়ে যেখানে বাসের কন্ডাক্টর আছে তাদের কাছে টিকিট পেয়ে যাবেন। তো আমি টিকিটটা নেব, সেজন্য এগিয়ে যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন বাসের সাইডে কন্ডাক্টর আছে, তাদের কাছ থেকে আমি টিকিটটা নিয়ে নেব। তো গাইজ, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাসটি রাজকীয় বাস, আর এই রাজকীয় বাসে আমি যাব ঢাকা গাজীপুরে। আর যে টিকিট নিয়ে নিয়েছি, টিকিটের মূল্য আমার থেকে নিচ্ছে 300 টাকা। আমার সিটটা পড়ছে E4, মানে দাদার পাশে। তো চলুন ভিতরে গিয়ে আমার সিটটা খুঁজে আর গাড়িটা আপনাদেরকে দেখাই। এই সেই গাড়ি, রাজকীয় গাড়ি, আর এটা ডাইরেক্টলি আমাকে গাজীপুরে নিয়ে যাবে। আমি এখন ধীরে ধীরে বাস স্টেটে উঠবো এবং আমার যে সিটটি আছে সেই সিটটি থেকে বসে পড়বো। তো গাইজ, আমি এখন বাসের মধ্যে বসে পড়েছি, আর আমার সিট নাম্বারটা আমি পেয়েছি হচ্ছে E4, আর সেই জায়গাতে আমি বসে আছি এবং অপেক্ষা করবো বাসটা যাওয়ার জন্য। অনেক গরম লাগছে, রাস্তা খুলে দিই। আমার একেবারে জানলার পাশে রয়েছে, ঢাকাতে যাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে, এটা হচ্ছে বনপাড়া বাইপাস, আর এখান থেকে একটু পরে আমাদের গাড়িটা ছাড়বে। যারা ঢাকাতে যাবেন অবশ্যই টিকিটটা ভালোভাবে দেখে নেবেন এবং টিকিটটা নেবেন। আমার যেহেতু আমি গাজীপুরে যাবো, বনপাড়া থেকে আমার 300 টাকা লাগছে। এখন আমি বসে আছি বাসের মধ্যে, আমাদের গাড়িটা ধীরে ছেড়ে দিচ্ছে, যাবো ঢাকায়। তো অনেক ভালো লাগছে, যেহেতু ঢাকাতে আমি প্রায় যাই, কিন্তু এবার আমি একটু ভালোভাবে যাচ্ছি। আমি চেয়েছিলাম যে লোকাল মাত্র যাবো, যত কম টাকা দেওয়া যায়, কিন্তু তারপরে আমি একটু ভালো লাগতেছে রাজকীয় বাস, যেটা আমাকে সম্পূর্ণ যে জায়গাতে আমি যাচ্ছি সেখানে নিয়ে যাবে। তো আপনারা যদি ভালোভাবে যাচ্ছেন, আরো ভালো গাড়ি আছে, ট্রাভেল করছে, ট্রাভেলস, আরো হানিফ আছে, বিভিন্ন গাড়ি দোকান, এবং রাজকীয় বাস থেকে সুন্দর বাস। এই যে বাসের পরিবেশটা ভালো, মানে যারা যারা কাজে পেতে যেতে পারেন, হানিফে যেতে পারেন, মানে যত ভালো রাইডে যাবেন তত ভালো টাকা নাইতে। তো আমি মোটামুটি একটু ভালো রাইডে যাচ্ছি, আর আপনারা লোকালে যাবেন মোটামুটি 200 টাকা 100 টাকা আনতে পারেন। তো আমাদের বাস ছেড়ে যেতে দেখাই আপনাদের। আমি সহ সকল যাত্রীরা প্রকৃতির সেই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে এবং বাসের মধ্যে সুন্দর একটি সময় কাটাচ্ছে। আমাদের এই বাসটি আজকে যাচ্ছে বনপাড়া রোড হয়ে সিরাজগঞ্জ রোডে।
বাসের ভিতরে এবং আমাদের বাস স্টেশন রয়েছে। আর এই বাসটা এখনো বাসটা সম্পূর্ণ কিন্তু ভরে নাই, সেই জন্য লোকজন চলছে। আর এখন বাজে হচ্ছে 3টা, 3টা বাজে। 3টা থেকে আমি ওখানে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে? মোটামুটি প্রায় ঘন্টা 2 সময় লাগতে পারে। এখন 3টার সময় আমাদের গাড়ি ফাঁকছে, এখন গিয়ে আমরা দেখবো যে কত সময় লাগবে। যাত্রাপথে আমাদের বাসে এখন একটু স্টপেজ দিছে, আর আপনারা স্টপেজ দিলে দেখতে পাবেন অনেক হকাররা কিন্তু আসে তার বাসের মধ্যে তাদের জিনিসগুলো বিক্রি করার জন্য। আবার স্টপেজ থেকে আমাদের বাসটি ছেড়ে দিলে এবং আমরা আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। তো আপনাদেরকে আগেই বললাম যে বাসের ভিতরে দেখতে পাবেন প্রচুর হকার। এই যে একটি হকার, তিনি আছে আংটি বেচছেন। তো তিনি কি বলছেন তার কথাটা একবার শুনুন। আংটিটার মূল্য মাত্র 50 টাকা। এগুলো মুক্তা সিটিং পাথরের আংটি। আমরা রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে এবং আমরা বাস দিয়ে যেতে যেতে দুই পাশে যে সুন্দর দৃশ্যটা আমরা দেখতে দেখতে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ধান রয়েছে এবং এই ধানগুলো সোনালী আখ, যেটা দেখতে খুব এখন বাজে হচ্ছে 4টা। এখন আগে বানাইছিলাম 3টার সময়, বাদে 4টা বাজে। আর 2 ঘন্টা সময় লাগে। আগে দেখলাম এখন 10 আছে, তারপরে হচ্ছে জমা। আর একটা হচ্ছে না যে গাড়ি এখন আমাদের বাসটি চলে এসেছে সিরাজগঞ্জ যে চত্বরটা রয়েছে সেই চত্বরটা, যেখান থেকে 4টি রাস্তা চলে গেছে, একটি বনপাড়া, একটি বগুড়া, একটি পাবনা এবং একটি ঢাকা। আর এপার দিয়ে এখন আমরা যাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ফ্লাইওভার সামনে। সামনে কার আমাদের জায়গায় কত সাইডটা পুরো পাচ্ছে কাজ করছে। আর এই জন্য আমরা হচ্ছে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বনপাড়া থেকে যদি ঢাকায় যান এবং ঢাকা যাওয়ার পথে দেখতে পাবেন ঢাকার যে রাস্তাগুলো রয়েছে আমাদের সুবিধার্থে তৈরি করা হচ্ছে, প্রত্যেকটা রাস্তারই কিন্তু কাজ চলছে। এখন আমাদের গাড়ি সিরাজগঞ্জ চত্বর থেকে ফ্লাইওভারের উপর দিয়ে যমুনা সেতুর উদ্দেশ্যে রওনা হয়েছে এবং যাত্রাপথে আমাদের বৃষ্টির সম্মুখীন হওয়া লাগছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কত বৃষ্টি হচ্ছে রাস্তাতে। তো গাড়ি এখন আমরা আসি কত মোড়ে, মানে কত স্ট্যান্ডে, আর কত আছে আমরা চলে যাব যমুনা সেতুতে। আমাদের মিনিমাম সময় লাগবে। এখন বাজে 4টা, আমাদের যমুনা সেতু যাতে বাঁচতে হবে। আমি বললাম 2 ঘন্টা লাগতে পারে, বেশি লাগবে যেটা বলতেছি। মোটামুটি আমার ভালোই লাগছে। আমি মানে কোনো এখানে কোনো বুঝতে নেই, অনেক জ্ঞান চেষ্টা, কোনো জ্ঞান চেষ্টা নেই। এখানে সুন্দর ভাবে আমি আমার যে নির্দিষ্ট জায়গায় সে জায়গাতে যাচ্ছে, আমাকে কেউ কিছু বলছে না। ট্রেনে গেলে একটা ভয় ভীতি থাকে, চিন্তায় চলে ইত্যাদি হওয়ার ভয়। তো আপনারা বাসে গেলে সেফলি যেতে পারবেন।
এখন আমরা আছি কড্ডার মোড়ে, আর এখান থেকে আমাদের যমুনা সেতু যেতে 8 ঘন্টা সময় লাগবে। সেজন্য আমরা বসে এখানে রেস্ট করছি, আমাদের গাড়ি স্টপ দিয়েছে এবং সকলে মিলে আমরা রেস্ট করছি। গাইজ এই যে আমরা নিচ্ছি হচ্ছে শসা, 10 টাকা নিতে। শসাটা খেয়ে দেখি। দেখতেছি ভালো যেমন হওয়ার কথা, হাইব্রিড শসা। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্দার রেল স্টেশন, আর এই রেল স্টেশনটা হচ্ছে যমুনা সেতুর আগে, এবং যমুনা সেতুর আগে এবং যমুনা সেতুর পরে কিন্তু দুটো রেল স্টেশন আছে। কিন্তু গাইজ এখন আমরা যাচ্ছি যমুনা সেতুতে। আর যমুনা সেতুতে সিরাজগঞ্জের পরে আগের যে রেল স্টেশনটা রয়েছে সরকার রেল স্টেশন, আর ভালো লাগছে। এই হলো যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা, আর এই টোল প্লাজাতে টাকা না দিয়ে কেউ যমুনা সেতুতে উঠতে পারে না। তেমনই আমাদের বাসটিও কিন্তু এই টাকা দিয়ে তারপরে টোল প্লাজা পার হলো এবং যমুনা সেতু থেকে রওনা হলো। তো আমরা চলে আসলাম যমুনা সেতুতে, এবং যমুনা সেতুতে আমাদের গাড়ি টিকিট অলরেডি উঠে পড়েছে, এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন যমুনা নদী, এবং আমরা যাচ্ছি যমুনা সেতুতে। আর এই যমুনা সেতুর পাশে কিন্তু রয়েছে আরেকটি সেতু, সেটা হচ্ছে রেল সেতু, এবং রেল সেতুটা কিন্তু আগে যমুনা সেতুর সাথে ছিল এবং পরবর্তীতে কিন্তু রেল সেতুটা আলাদা করা হয়েছে। আমরা যমুনা সেতু পার হয়ে গেলাম, এবং আমি যে কিছুক্ষণ আগে কথা বললাম এই কথাটা আপনারা হয়তো ঠিক মতন শুনতে পারেননি, এর জন্য আমি দুঃখিত। তো গাইজ এখন আছি আমি হচ্ছে এলেঙ্গা, যমুনা সেতুর পরে যে জায়গাটা পরে এলেঙ্গা, সিরাজগঞ্জের এলেঙ্গা। এখানে একজন থাকে, নাম হচ্ছে চিঙ্কু আফতান এবং কাল্লু আফতানের এলাকা এলেঙ্গা সিরাজগঞ্জ। আমরা এলাঙ্গা থেকে আবারও রওনা হলাম, এবং যেতে যেতে রাত হয়ে গেছে এবং বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তো গাইজ এখন আছি আমি হচ্ছে চান্দুরা, আর চান্দুরা আমার খাওয়া লাগছে 3 ঘন্টা 12 মিনিট। এখনো আছে, সামনে যাবো গাজীপুরে। আর তো রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে বাইরে। জানি না নেমে কি জায়গা পাবো নাকি। তো আপনাদের দেখাতে এবং আমার বিশেষ কাজ থাকার কারণে আমি ঢাকাতে আসছি। তো সেই সুবাদে আপনাদেরকে দেখানো হলো যে কিভাবে আপনারা ঢাকাতে আসবে। তো গাইস ফাইনালি চলে আসলাম ঢাকাতে। আর যে রাজকীয় বাস ছিল আমাদের সাথে একটা 2 নম্বর করে আমি যে জায়গাতে যেতে পারি নাই, আমাদের তো রাস্তাটা নামে দিয়েছে। আর এখান থেকে আমি এখন আমার অটোতে করে যাবো হচ্ছে বড় বাড়ি। তো গাইস ফাইনালি চলে আসলাম ঢাকাতে, আর এখন আমি আছি আমার বোনের বাসায়। তো আমার বাস জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আমি বাড়াইছিলাম 3টার থেকে, আর এখন বাজে 8টা। মোটামুটি 5 ঘন্টার লাগান সময় লাগছে ঢাকাতে পৌঁছাতে। তো আপনারা তো দেখলেন কিভাবে ঢাকাতে পৌঁছে গেলাম। তো আপনারা খুব সহজে আমার লাগান করে ঢাকাতে চলে আসতে পারেন, এবং আমার থেকে আরো বেটার ভাবে আসবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সকল সুস্থ থাকুন, ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।